কি হলো, চুপ করে রয়েছেন কেন? আমার আর দেরি সহ্য হইতেছে না। আপনার তো আগে আমি এভাবে কোনো দেখি না, তো আপনার এইভাবে দেখা পাগল হয়ে গেছিল। আল্লাহ, আজকে স্বামী নাই দেখিয়া যে সেই আমার এই দেহের প্রতি লোভ দেয়। আমি ভালো মনে করে ওই বাড়িতে গেলাম, আর আবার এই চাচা শ্বশুর আমার দিকে এরকম করে কোনো যদি আমি কখনোই ভাবি নাই। আলে কেন আমার এই অল্প বয়সে বিধবা বানাইলা? আমার স্বামীর সাথে আমার কেন নিয়ে গেলা না? এই নিষ্ঠুর দুনিয়া আমার কেন তুইয়া গেলা? একদিকে দেহের ক্ষুধা, একদিকে পেটের ক্ষুধা, আমি কোন দিকে যাবো বলো আল্লাহ? তুমি আমার একটা উপায় বাই করে দাও। আমার কেন এই অল্প বয়সে বিধবা বানাইলে আল্লাহ? মানুষের কত কথা শুনতেছি আমি, এই কথার কি শেষ নাই? এক মুঠ ভাতের লেগে কত বাড়ি বাড়ি যাই, কেউ আমার এক মুঠ ভাত দেয় না। সবাই গেলে আমার দেহটারই চায়, দেহটারই চায়। আরে কান্দনটা দুঃখে কান্দতেছি ভাই। তুমি কে ভাই? আমি তো আপনার পাশে পাশে থাকি। ও, ওই যে ওই বাড়ি মুরব্বী চাচা লাগে, উনি আমার ডাক দিয়ে নিয়ে গেছিল, বলছিল কিছু টাকাও দিবার, চাল দিব। তা তো দিলই না, উল্টা আমারে নষ্ট করার লেগে চেষ্টা করলো। তাই এই মনের দুঃখে কান্দতেছি। অল্প বয়সে বিধবা হয়েছি তো ভাই, কেউ এই মনের দুঃখ বোঝে না ভাই। তুমি কে লেগে ভাই এনে দাঁড়ায় রইছো? যাও, তোমার কাজ থাকলে করো গা। আরে ভাবি, ও বাবু, এটা আপনি জামাইতে মজা দিল তা আপনি যে তিতে চাচ্ছা। হরে ভাই, এই ক্ষুদাই তো আমার দিকে তাকাইলো না, অল্প বয়সে আমার বিধবা করলো। কত বাড়িতে যাই কাজের জন্য, কেউ কাজ দেয় না, দূর দূর করে তাড়ায় দেয় রে ভাই। এক মুঠ ভাত চাই, তাও দেয় না, মানুষ খালি দেহের দিকেই তাকায়। কেন জানলে অল্প বয়সে বিধবা বানাইলো বাইরে? বাপের বাড়ি তাও অবস্থা ভালো না, বাপরা রোজগালি করে, বাপের কাছে লেগা যায় না, বাপের পূজাও তোমার কাছে যদি কোনো কাজ থাকে ভাই, তাহলে আমার একটা কাজ দিও। ভাবি, আমি তো আপনার জ্বরের মতো হয়। হ্যাঁ, তুমি তো আমার দেওরের মতো, তাহলে আমাকে একটা কাজ দিতে পারো? তা দিতে পারবো, তাহলে ওই ইয়ে নুন, জঙ্গলে নুন। জঙ্গলে কেন ভাই? 5 মিনিট তোমার সময় দিবেন, তার দিয়ে দিমু। 5 মিনিট সময় দিবেন, তার দিয়ে দিমু। আহেন আই আহেন এই স্যার, তুই আমার স্যার আহেন স্যার কইছি স্যার। 5 মিনিট। আরে ভাবি, আপনি আমার সবাই দিলেন তে? এই তোর থাপ্পড় দিব তাই তো বেশি, তোর পায়ের জুতো খুলে যে বাড়ি দেনি তাই তো বেশি। তুই কি মনে করছিস তুই আমার টাইলে নিয়ে যাবে আর আমি অমনি যাবো না? আমি পাই নই, ফাটা মার দিলাম না, তাই না? পাই নই, তবে মজা দেখাম। আচ্ছা, যা যা, কি মজা দেখাবি আমার জানা আছে। তোর মতো শয়তান দেখে আমি শিক্ষা দেওয়া এটাও আমার জানা আছে। লাগুন দূরে দাঁড়াই রয়েছি, বিধবা ভাবি তুই দিক দিয়ে আসার কথা। আচ্ছা আসুক, আমি একটা গান গাই আস্তে আস্তে। এই জগতে প্রেম কইরা সই কে রইয়াছে ভালা, সই গো কে রইয়াছে ভালা। আমি একটা প্রেম করিয়া বুকে বর্ষি জ্বালা, তোমরা জানো গো, ও তোমরা শুনো গো, বন্ধু আর পিরিতে কত জ্বালা। হায় হায়, ওই তো বিধবা ভাবে আসতেছে। বদমাইশের জাত, একটুখানি ছাড়া আমার হাতে ধরে টেনে নিয়ে যায়, সাহস কত বড়। আবার আরেক বন্ধর কি হয়েছে? আর রাস্তার মাঝখানে দাঁড়া করাইলেন কে? আরে বাবু, আপনার মাথার কাপড় দেওয়া লাগবে না তো। কি বলতেছেন ভাই এগুলি? এমনিতেই অনেক সুন্দর, কিন্তু এই আপনার গলার মালা কো?
কানের দুলকু। আর আমি বিধবা মানুষ, আমি গলায় মালা পরলে কি আমার মানাইবো? কি কর না কন আপনি? আরে আপনার আর বিধু ভয় থাকতেই না, হ্যাঁ, আপনার আর বিধু ভয় বিধবা থাকতেই না। আমি বিধবা, আমারে কে বিয়ে করব কন? আপনারে আমি বিয়া করু। কি কন আপনি বিয়ে করবেন? হ্যাঁ, আপনার মতো কত মানুষ কইলে এই পর্যন্ত বিয়া করব, সবাই আমার বিয়া করবে না, আমারে ভোগ করতে চায়, বুঝেন নাই? আরে বাবু বিশ্বাস করেন না কেউ, আমি সত্যি আপনারে ভালোবাসি, আমি আপনারে সত্যি বিয়া করু। সত্যি আমারে বিয়া করবেন? হ্যাঁ রাস্তাঘাটে যে শুরু করছে এদিন, আজকে গেলাম ওই বাড়ির চাচার কাছে, চাচা আমারে সুন্দর মতো ডাইকে নিয়ে গেল, কইলো চাউলও দিব, সব কিছু দিব। উনি আমারে বিছনার মধ্যে নিয়ে আমার দেহটারে বুক করতে চাইছে। আমি আর কারো কথা বিশ্বাস করি না। শুনেন ভাবি, এই জন্যই বলি যে আপনার একা থাকা ওখানে খুব সমস্যা, আমি আপনার সত্যি বিয়ে করতে চাই। না, আমি কারো কথা বিশ্বাস করি না। ফারুক ভাই ছাড়েন, আমাকে যাইতে দেন বাড়িতে। ভাবি আমি আপনার জন্য এই জায়গায় প্রতিদিন অপেক্ষা করি, শুধু আপনারে একটু দেখার জন্য, আপনার ভালোবাসি বিদায় তো। আমার কলঙ্ক ছটায়েন না, এলাকার মানুষ যদি জানতে পারে আপনার সাথে আমি কথা বলি, আমার এই গ্রাম ছাড়া করবো। আমি বিধবা মানুষ, কই যা দাঁড়ামো কোন? আমি আপনার বিয়ে করব, আপনি রাজি হয়ে যান। কি বলতেছেন? আমি কিছুই বুঝতেছি না আপনার কথা। হঠাৎ করে আপনার কেন আমার বিয়ে করার মন চাইলো? ভাবি আপনার দুঃখ কষ্ট দেখা আমার আর সহ্য হইতেছে না, সত্যি আপনার আমি ভালোবাসি, আপনার আমি বিয়ে করতে চাই, আপনি রাজি হয়ে যান ভাবি, না করেন না। দেখেন, আমারও তো বিয়ে করবেন, আপনি বলতেছেন আপনার গার্জিয়ান বাবা মা তারা যদি মাইনা না নেয়, তাহলে আপনি আমার কিভাবে বিয়ে করবেন? আর আমার কোনো সমর্থ নাই, জানেনি কিছু দেওয়ার মতো। আমার বাবার আমারই পালার মতো সমর্থ নাই, এই লেগে বাপের বাড়ি না যে শ্বশুর বাড়ি পড়ে আছি। দেখেন তো শ্বশুর বাড়ির মানুষ লাত্তি উষ্টা কত দেয়, তারপরেও যায় না। ভাবি আমি এত কিছু শুনতে চাই না, চলেন আমাদের বাড়িতে যাই, যদি আমার বাবা মা মাইনা না নেয় তাহলে আপনার নেমে বাসা ভাড়া থাকুন, তবু আপনার আমি বিয়ে করতে চাই। আচ্ছা, আপনি যখন এত করে বলতেছেন তাহলে চলেন। আচ্ছা চলেন। আমার বাড়ির ঘরের ভিতরে নিয়ে আসলেন। কে তোমার ভয় লাগতেছে? হ, কেউ কিছু করবো না। আপনার আব্বা আমার তো দেখলাম না। আরে আব্বা মারে কুমনে, আব্বা মারে কে তোমার কই আনে নাই যে তোমার বিয়ে করবো? হ, তাহলে আপনার বাপ মা ডাক দেন, কথা বলি। আরে ডাক তো দিমু আব্বা মারে, আব্বা মা একটু বাইরে গেছে, আসুক, আমি যখন কাজে ডাকতে যাবো তখন আব্বা মারে শুধু একবার ডেকে নিয়ে আসো। তাও আপনার আব্বা মা যদি মাইনা না নিল? তোমার বললাম না যে যদি আব্বা মা মানে না নেয় তো তোমার বিয়ে করে আমি বাসা ভাড়া থাকুন প্রয়োজনে। ঠিক আছে, দেখেন আমার তারপরে কেমন ভয় ভয় করতেছে, যদি আপনার বাপ মা মাইনা না নেয় তখন কি উপায় হবে? আরে কিসের ভয়, আমি আছি না, আমি থাকতে তোমার কিসের ভয়? হ্যাঁ বুঝেনি তো, আমি বিধবা মানুষ, পরে উল্টা পাল্টা কিছু হইলে মানুষ আমাকে নানান কথা বলবো। দেখো একটা কথা বলি, এই মুখ দিয়ে আর কোনো সময় তুমি বিধবা এটা বললো না, এটা বললে আমি কষ্ট পাই। সত্যি তুমি বিধবা কষ্ট লোকে, পায়। তুমি হবে আমার ঘরণী, আমি তোমারে। কি ব্যাপার, কাপড় খুলতেছে আরে কেন? খারাপ না, তুমি মন ভরে দেখতে দাও, ওই জায়গায় তো কোনো। কেন, বিয়ে হইলে তো সব দেখতে পারবেন। তুমি আমার বিশ্বাস করো না? না, আমি তোমাকে বিশ্বাস করি। তাহলে তাহলে একটু দেখতে দাও, মন ভরে একটু তো ঘি, তোমারে কেমন দেখা যায়। সব খুলতে হইব? আরে খুলো না, এই জায়গায় তো তুমি আর আমি ছাড়া আর কেউ নাই। কতক্ষণ পর তো আমাদের বিয়ে হবে, একটুখানি ধৈর্য ধরো। আর তুমি বুঝতেছো না কে, তোমার দেখে তো আমি আর ধৈর্য রাখতে পারতেছি না, একটু দেখতে দাও না, আপাতত একটু শান্তি পাই। আমি তো দেখবো সারা জীবন, আর তো কেউ দেখার নাই তোমার। হয়েছে কি, যদি বিয়ে পরে যদি কাজটা হতো না তাহলে ভালোই হতো। আচ্ছা তুমি কি আমার বিশ্বাস করো না? তারপর যদি আমাকে বিয়ে না করলেন? তুমি তো একটা কথা বললা, আমি তোমার আমার মনের জীবনের থেকে বেশি ভালোবাসি, এই জন্য তো তোমার একদম বাড়িতে নিয়ে আসি। আর যদি তোমার সাথে আমার ওরকম কিছু করার ইচ্ছা থাকতো তাহলে তোমার বাড়িতে নিয়ে আসতাম। বুঝতে পারছি। তুমি বুঝো না কেন, তোমার ছাড়া তোমার এক মুহূর্ত থাকা ধৈর্য করতেছে না। আচ্ছা, বুঝতে পারছি এখন আপনার মনের চা পাওয়াটা। আসেন, সময় নষ্ট না করে বিয়েটা তো করবি না। কি হলো, চুপ করে রয়েছেন কেন? আমার আর দেরি সহ্য হইতেছে না।
বৌদি, আপনার তো আগে আমি এভাবে কোনো সময় কোনো দেখি না, কিন্তু আপনার এইভাবে দেখা আসলে পাগল হয়ে গেছি। এখন তো তোমার মনের আশা পূর্ণ হয়েছে, যাও তোমার বাবা মাকে ডাক দাও। আর শোনো, আমারও মনের আশা পূর্ণ হয়েছে, তোমারও মনের আশা পূর্ণ হয়েছে। শোনো, আজকের মতো তুমি তোমার বাড়িতে যাও, আমি বাবা মারে নিয়ে তোমাদের বাড়ির থেকে তোমারে তুলে আনবো। কি বলতেছো? এখন আবার বাড়িতে যাব? আরে শোনো, এখন তোমারে বাড়িতে নিয়ে আইছি, লোকজনে দেখলে কবো যে বিধু ফারে বাড়িতে নিয়ে বিয়ে করতেছে, আর কি কাম আছে? তোমার বাড়িতে যাইয়া আমার আব্বা মারে দেয়া প্রস্তাব দিয়ে তোমার বিয়ে করে আমি বাড়িতে নিয়ে। তাই? সত্যি যাবা তো? আরে সত্যি। না আমাকে আবার ফাঁকি দিলা? আরে না, তোমার আমি ফাঁকি দিতে পারি, তুমি আমার জান। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তো যাইতেছি, তুমি তো যাও, ফাঁকি দিও না। না না, কালকে সকালবেলায় যাম আব্বা মারে নিয়ে। হ্যাঁ, তো যাও জান তুমি, টাটা। ভাবি, তোমার পিছনে আমি 2টা বছর ঘুরছি, কিন্তু তুমি আমার পাত্তা দাও নাই। দেখো ভাবি, আজকে আমি আমার কাজ ঠিকই হাসিল করে নিলাম।